আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে থাকবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এর সাজেশনের সবগুলো প্রশ্নের সমাধান ইউটিউবে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। তো এখানে অনুসমতা বা সর্বসমতা চ্যাপ্টারের থিওরিয়াম 2 যা পার্ট 1-এ সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এরপর একই চ্যাপ্টারের প্রবলেম 2 যেটির সমাধান পার্ট 2-তে আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস। এখন অনুসমতা চ্যাপ্টারের প্রবলেম 3 যেটির সমাধান পার্ট 3-তে আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এই তিনটি অঙ্ক আপনারা মনোযোগ সহকারে করবেন। এখন আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে। এখন গ্রুপ সম্পর্কিত প্রারম্ভিক আলোচনা চ্যাপ্টারের গ্রুপ কি, গ্রুপ কাকে বলে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই সম্পর্কে পার্ট 4-এ বিস্তারিত আলোচনা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। একইভাবে এবলীয় বা বিনিময় গ্রুপ কি, এবলীয় বা বিনিময় গ্রুপ কাকে বলে, এই টাইপের প্রশ্ন আসতে পারে এবং এটি পার্ট 4-এ বিস্তারিত আলোচনা করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এরপর একই চ্যাপ্টারের থিওরিয়াম 10 যা পার্ট 5-এ সলিউশন করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে প্রবলেম 6। এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস এবং এটি পার্ট 6-এ সমাধান করা আছে। এখন গ্রুপের উপাদানের ক্রম চ্যাপ্টারের একটি অঙ্ক আমরা সাজেশনে রেখেছি, সেটি হচ্ছে উপপাদ্য 5 এবং এটি পার্ট 7-এ সলিউশন করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এখন আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে। এখন উপগ্রুপ চ্যাপ্টারের থিওরিয়াম 2 যা পার্ট 8-এ সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এরপর একই চ্যাপ্টারের থিওরিয়াম 4 যা পার্ট 9-এ সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এরপর একই চ্যাপ্টারের থিওরিয়াম 11 যা পার্ট 10-এ সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এখন চক্র গ্রুপ থেকে থিওরিয়াম 7 যা পার্ট 11-তে সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এরপর একই চ্যাপ্টারের প্রবলেম 5 যা পার্ট 12-তে সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এখন আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে। এখন কুসেট চ্যাপ্টারের থিওরিয়াম 3 যা পার্ট 13-তে সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এরপর একই চ্যাপ্টারের থিওরিয়াম 8 যা পার্ট 14-তে সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। এরপর একই চ্যাপ্টারের থিওরিয়াম 9 যা পার্ট 38-এ সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এখন আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে। এখন অব্যয় উপগ্রুপ চ্যাপ্টারের থিওরিয়াম 7 যা পার্ট 15-তে সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। একই চ্যাপ্টারের উপপাদ্য 12 যা পার্ট 39-এ সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। আবার একই চ্যাপ্টারের উপপাদ্য 15 যা পার্ট 16-তে সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস। এখন আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে। এখন গ্রুপ অনুচিত্রণ চ্যাপ্টারের থিওরিয়াম 2 যা পার্ট 17-তে সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এরপর একই চ্যাপ্টারের থিওরিয়াম 10 সমচিত্রণের দ্বিতীয় উপপাদ্য যা পার্ট 18-তে সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস। এরপর একই চ্যাপ্টারের থিওরিয়াম 12 কেইলির উপপাদ্য যা পার্ট 19-এ সমাধান করা আছে এবং পরীক্ষায় এটি আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস প্লাস। এখন রিং চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে 11টি অঙ্ক রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 4। এটি পার্ট 20-তে সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এরপর হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 7 যা পার্ট 21-এ সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এরপর হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 10 যা পার্ট 22-তে সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এবং এরপরের অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 11 যা পার্ট 23-তে সমাধান করা আছে
এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এরপরের অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 21, যা পার্ট 25-এর সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এরপর হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 24, যা পার্ট 26-এর সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এই চ্যাপ্টারের পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কটি হচ্ছে থিওরিয়াম 27, যা পার্ট 27-এর সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এরপরের অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 28, যা পার্ট 28-এর সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস প্লাস। এরপরের অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 29, যা পার্ট 29-এর সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 50%। এবং রিং চ্যাপ্টারের সর্বশেষ ইম্পর্টেন্ট অঙ্কটি হচ্ছে প্রবলেম 9, যা পার্ট 30-তে সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। বহুপদী রিং থেকে আমরা 4টি অঙ্ক সাজেশনে রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 8, যা পার্ট 31-এ সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এরপরেরটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 9, যা পার্ট 32-তে সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এরপরেরটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 14, অনন্য উৎপাদকায়ন উপপাদ্য, ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরিয়াম, যা পার্ট 33-তে সমাধান করা আছে এবং এটি পরীক্ষায় আসার সম্ভাবনা 100% প্লাস প্লাস। এরপরের অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের প্রবলেম 3-2, যা পার্ট 34-এ সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। ফিল্ড চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে একটি প্রশ্ন রেখেছি, এটি হচ্ছে থিওরিয়াম 3, যা পার্ট 35-এ সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100% প্লাস প্লাস। এখন 18 সাল থেকে আমরা দুটি অঙ্ক সাজেশনে রেখেছি, এই দুটি অঙ্ক শুধু 18 সালে আসছে, যার প্রথমটি হচ্ছে 18 সালের 2 নং, যা পার্ট 36-এ সমাধান করা আছে এবং এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এরপরের অঙ্কটি হচ্ছে 18 সালের 4 নং, যা পার্ট 37-এর সমাধান করা আছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। ক বিভাগের জন্য 15, 16, 18 সালের এই 3 বোর্ডের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বেন। আর সাজেশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে।